ওকে, সো আমরা ফার্স্ট অফ অল কি করি, আমরা হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করি, অ্যান্ড অ্যানালাইসিস করে আমরা প্রোডাক্টটাকে ডিজাইন শুরু করি। হ্যাঁ, তারপরে আফটার ডিজাইন আমাদের কাছে চলে আসে যে আমরা কিভাবে প্রোডাক্টটা ডেলিভারি করব। উই হ্যাভ টু টেক সাম ডিসিশনস, যেটার উপর বেস করে আমরা আমরা হচ্ছে প্রোডাক্টটা ডেলিভারি করে। এটা হইতে পারে ওয়াটারফল হইতে পারে, এটা হইতে পারে আমাদের আইটারেটিভ মেথড হইতে পারে, ইনক্রিমেন্টাল হইতে পারে, অ্যান্ড আমরা ইভালুয়েশনের প্রসেস মডেল দেখছি। সো ডিফারেন্ট ডিফারেন্ট মডেল হইতে পারে। সো এই পর্যন্ত জিনিসগুলা উই হ্যাভ কভার্ড সো ফার। সো আজকে আমরা একটা ম্যাথোডোলজি দেখব, ইট ইজ কল্ড অ্যাজাইল ম্যাথোডোলজি। অ্যান্ড অ্যাজাইল ম্যাথোডোলজিটা কমপ্লিট করার জন্য কি কি স্টেপস উই নিড টু ফলো, এটা নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। সো আপনারা কি সবাই হচ্ছে স্লাইড ডেকটা দেখতে পাচ্ছেন? Yes, sir. ওকে, সো বেসিক্যালি অ্যাজাইল জিনিসটা কি, হোয়াট অ্যাজাইল মিনস? অ্যাজাইল হচ্ছে একটা সফটওয়্যার কিভাবে বানাইতে হবে, এটার একটা প্রিন্সিপাল। সো ইটস জাস্ট এ ফিলোসফি, অর ইউ কুড সে ইটস আ ফ্রেমওয়ার্ক। এইটা কোনো ম্যাথোডোলজি না, এই রিপিট, এটা কোনো মডেল না অ্যাকচুয়ালি। এটা কোনো মডেল না লাইক ওয়াটারফল, ইভালুয়েশনের প্রসেস মডেল। ইটস নট আ মডেল, ইটস জাস্ট আ ফিলোসফি অর আ ম্যাথোডোলজি অর আ প্রিন্সিপাল। ঠিক আছে? সো এই প্রিন্সিপালটা আমাদের কিছু স্টেপস ফলো করতে বলে, যার উপর বেস করে উই ক্যান অ্যাট দ্য এন্ড অফ দ্য বিল্ড আ গ্রেট প্রোডাক্ট। মেবি দিস প্রোডাক্ট ইজ ভেরি বিগ অর স্কেলেবল সফটওয়্যার। হ্যাঁ, তো অ্যাজাইল কি বলতেছে? অ্যাজাইল বলতেছে আমরা লাস্টের দিন যে দুইটা প্রিন্সিপাল দেখছিলাম, একটা হচ্ছে ইনক্রিমেন্টাল আর একটা হচ্ছে আইটারেটিভ, তাই না? সো ইনক্রিমেন্টাল আর আইটারেটিভ এই দুইটার হচ্ছে মিক্সচার। সো এখন আপনাদের কি মনে আছে যে লাস্ট দিন আমি আপনাদের ইভালুয়েশনারি প্রসেস মডেল যখন পড়াইছিলাম, তখন আই সেইড যে ইভালুয়েশনারি প্রসেস মডেল ইজ অলসো কম্বিনেশন অফ ইটারেটিভ প্লাস ইনক্রিমেন্টাল। এটা কি সবার খেয়াল আছে কিনা? Yes, sir. ওকে, সো এখন তাহলে কি একটা কনফিউশন আমাদের অ্যারাইজ করে না যে স্যার একই কথা কিভাবে দুই ক্ষেত্রে হচ্ছে সেম হচ্ছে, বা কিভাবে আমরা দুই ক্ষেত্রেই ইমপ্লিমেন্ট করতেছি? হ্যাঁ, সো টু অ্যান্সার দিস কোয়েশ্চেন আমরা যেটা করতে পারি, আমরা উইল লুক অ্যাট সাম ডিফারেন্সেস বিটুইন অ্যাজাইল অ্যান্ড ইভালুয়েশনারি প্রসেস মডেল। সো অ্যাজাইল জিনিসটা কি? ফার্স্ট অফ অল, অ্যাজাইল ইজ নট আ মডেল, ইটস নট আ মডেল, ইটস আ ফ্রেমওয়ার্ক অর ইটস আ ফিলোসফি। ঠিক আছে? এই ফ্রেমওয়ার্কটা বেসিক্যালি দেয়ার আর সাম মডেলস ইনসাইড দ্য ফ্রেমওয়ার্ক, যেটা ধরেন 4টা 5টা জিনিস কম্বাইন করে একটা ফ্রেমওয়ার্ক তৈরি হইলো। ওই ফিলোসফিটা ফলো করা মানে হচ্ছে আমরা অ্যাজাইল ফিলোসফিতে বিশ্বাস করা। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড, ইভলিউশনারি প্রসেস ইজ আ মডেল ইটসেলফ। সো অ্যাগেইন এই টার্মিনোলজিটাও ডাজন্ট মেক আ লট অফ সেন্স, তাই না? সো এর জন্য আমরা যদি এই লাইনটা দেখি যে অ্যাজাইল ফিলোসফিতে যে মডেল, যে প্রোডাক্টটা ডেভেলপ করা হবে ইজ ভেরি ফ্লেক্সিবল, হাইলি ফ্লেক্সিবল। তার মানে কি হবে? আর ইভালুয়েশনের প্রসেস হচ্ছে মিডিয়াম ফ্লেক্সিবল। সো এখন হোয়াট ডাজ ইট মিন বাই হাইলি ফ্লেক্সিবল? সো আমরা দেখছি ইভালুয়েশনের প্রসেস মডেলে দের ইজ আ থিং কল্ড কাস্টমার ফিডব্যাক। সো কিভাবে কাস্টমার ফিডব্যাকটা দিত? একটা ইনক্রিমেন্ট আমার শেষ হইতো, অ্যান্ড দেন উই গো টু আওয়ার কাস্টমার অ্যান্ড টেক সাম ফিডব্যাক। দেন ওই ফিডব্যাকটা নিয়ে এটার উপর আবার কাজ করতাম, অ্যান্ড দেন আমি আবার হচ্ছে আরেকটা ইনক্রিমেন্ট নিতাম, উই গো টু অ্যানাদার কাস্টমার অর দ্যাট উই গো টু আওয়ার ক্লায়েন্ট, অ্যান্ড দেন ওই ফিডব্যাকটা নিয়ে আবার আমরা সেকেন্ড ইনক্রিমেন্টে কাজ করতাম, রাইট? সো এইভাবে আমরা হচ্ছে ইভালুয়েশনের প্রসেস মডেলে কাজ করছি। বাট ইন অ্যাজাইল ম্যাথোডোলজি আমরা বেসিক্যালি একটা ইটারেশন পর্যন্ত ওয়েট করি না। আমরা যেই ফিচারটা একটা ইটারেশনে, মনে করেন যে আমি ধরছিলাম যে আমাদের অথেন্টিকেশন একটা সার্ভিস বানায় ফেলবো, ঠিক আছে? এখন
ইভ্যালুয়েশনের প্রসেস করবে কি, অথেন্টিকেশন শেষ হইলে তারপর কাস্টমার কাছে যাবে অ্যান্ড রিভিউ নিবে। বাট অ্যাজাইল বলবে কি না, আমার অথেন্টিকেশনের লেটস সে সাইন আপ এই ফিচারটা কমপ্লিট হয়েছে। সো সাইন আপ অ্যাজ সুন অ্যাজ আম ডান উইথ মাই সাইন আপ ফিচার, আমি আমার কাস্টমারের কাছে যাব এবং ওকে বলবো দেখো তুমি এটা পছন্দ হয়েছে কিনা। সো কাস্টমারের হচ্ছে খুবই খুবই কন্টিনিউয়াস, কাস্টমার হচ্ছে আমাদের ফিডব্যাক দিতে পারবে, ঠিক আছে। অ্যান্ড ফিডব্যাক যেহেতু কাস্টমার বেশি দিতে পারবে, এর জন্য উই আর কলিং ইট ভেরি হাই ফ্লেক্সিবল দেন দ্য আদার ইভ্যালুয়েশনের প্রসেস মডেল। ডাজ ইট মেক সেন্স? এনিওয়ান? সবাই কি বুঝতে পারতেছে? জি স্যার। আচ্ছা, স্যার আমরা কি একটা ফ্রেমওয়ার্ক আর একটা মডেলের ভিতর কম্পারিজন করতেছি এখানে? রাইট, একটা ফ্রেমওয়ার্ক আর একটা মডেলের ভিতরে কম্পেয়ার করতেছি। বাট অ্যাগেইন এই ফ্রেমওয়ার্কটাকে কেন কম্পেয়ার করতেছি? এই ফ্রেমওয়ার্কটাকে আমি একটু আগে বলে আসছি, ইটস কম্বিনেশন অফ টু মডেল, ইটারেটিভ অ্যান্ড ইনক্রিমেন্টাল। এখন যেহেতু আমি এইটাকেও বলে আসছি যে ইটারেটিভ আর ইনক্রিমেন্টালের কম্বিনেশন, আবার আমি যখন ইভালুয়েশনের প্রসেস মডেল পড়াইছি তখন এটা বলছি ইটস অলসো আ কম্বিনেশন অফ আইটারেটিভ অ্যান্ড ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচ। সো এই থেকে আর কি অনেক স্টুডেন্টদের কনফিউশন অ্যারাইজ করে যে স্যার দুইটাই যদি কম্বিনেশন হয় তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দেম, অ্যান্ড টু অ্যান্সার দিস কোয়েশ্চেন উই আর কম্পেয়ারিং দিস টু। বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। ওকে, আরেকটা জিনিস আমাদের নোট করতে হবে, ডকুমেন্টেশন। সো আমরা যখনই কোনো একটা প্রোডাক্ট ডেভেলপ করি আমরা দেখছি যে আমরা প্রত্যেকটা ফেজে এক একটা করে রিটেন ডকুমেন্টেশন রেডি করে রাখি, ঠিক আছে। সো এই ডকুমেন্টেশনটা রেডি করাও ইটস সেলফ টাইম কনজিউমিং। সো যেহেতু ডকুমেন্টেশনটা রেডি করা টাইম কনজিউমিং, সেহেতু আমাদের প্রোডাক্ট তৈরি করার সময় বেড়ে যায় অ্যান্ড প্রোডাক্টের বেসিক্যালি টাইম লাইনটাও বেশি বেড়ে যায়, হ্যাঁ। তো এর কারণে অ্যাজাইল ফিলোসফি কি বলে, যে ও বলতেছে যে আমরা লেস ডকুমেন্টেশন রাখবো বাট উইল ডু ওয়ার্ক মোর অন দ্য ইমপ্লিমেন্টেশন পার্ট, ঠিক আছে। অ্যাজাইল বলতেছে লেস ডকুমেন্টেশন, মোর কোড। বাট ইভালিউশনের প্রসেস মডেল বলতেছে ওকে উইল ডু মোর কোড, দ্যাটস নট আ প্রবলেম, বাট উইল অলসো মেইনটেইন দ্য ডকুমেন্টেশন ইন আ ব্রডার অ্যাসপেক্ট। সো আমরা সবগুলো ফেজের স্পেসিফিকেশন এগুলো সব সুন্দরভাবে ডকুমেন্টেশন করে রাখবো, প্লাস আমরা কোডও করব। সো দিজ আর বেসিক্যালি দ্য ডিফারেন্সেস। অ্যান্ড ইনক্রিমেন্টে সফটওয়্যার কিভাবে ডেলিভারি হয়, ইনক্রিমেন্টে আফটার ইচ ইটারেশন, আই মিন ইভালুয়েশনের প্রসেস মডেলে আফটার ইচ ইটারেশন আমরা প্রোডাক্টটা ডেলিভার করি, হোয়ার অ্যাজ অ্যাজাইল ফিলোসফিতে আমরা স্প্রিন্ট, আফটার আফটার আ স্প্রিন্ট আমরা প্রোডাক্টটা ডেলিভারি করি। নাও কোশ্চেন ইজ যে আমাদের স্প্রিন্ট জিনিসটা কি? সো উইল অ্যাড্রেস দিস কোশ্চেন আ বিট লেটার। হ্যাঁ, স্প্রিন্ট কি জিনিস, কিভাবে হয়, উইল সি টুডে। সো ফার ইন দিস স্লাইড কারো কি কোনো কোশ্চেন বা কনফিউশন আছে? ওকে, সো অলরাইট, আই গেস কারো কোনো কনফিউশন নাই। নাও এই যে অ্যাজাইল মেথোডোলজি বা ফিলোসফিটা আমরা পড়তেছি বা ফ্রেমওয়ার্কটা পড়তেছি, এই ফ্রেমওয়ার্কের মধ্যে কি কি কাজ করা হয়? সো এই ফ্রেমওয়ার্কের মধ্যে মূলত দুইটা অ্যাসপেক্টে কাজ করা হয়। একটা হচ্ছে কত ইন্টেন্সিভলি প্রোগ্রাম করব, মানে হাউ ফ্রিকুয়েন্ট উইল প্রডিউস কোড। আরেকটা হচ্ছে স্ক্রাম। স্ক্রাম বলতে হচ্ছে যে হাউ অফেন উইল কন্ডাক্ট মিটিংস, ঠিক আছে। সো এইটা হচ্ছে কোড করার অ্যাসপেক্ট, অ্যান্ড দিস ওয়ান ইজ মিটিং। মিটিং এর অ্যাসপেক্ট থেকে আমরা দুইটা ক্যাটাগরিতে ডিভাইড করে ফেলি। হুম। সো এক্সট্রিম প্রোগ্রামিং মানে কি? এক্সট্রিম প্রোগ্রামিং দ্য ওয়ার্ড ইটসেলফ আমাদের বলে যে আ ম্যাসিভ অ্যামাউন্ট অফ কোড প্রোডাকশন। সো এক্সট্রিম প্রোগ্রামিং এ কি হয় যে আমরা বেসিক্যালি কোনো একটা রিকোয়ারমেন্ট আসার সাথে সাথেই বা কোনো একটা ফিচারের রিকোয়েস্ট আসার সাথে সাথেই উই স্টার্টেড টু বিল্ড ইট রাদার দ্যান মেইনটেইনিং আ ডকুমেন্টেশন। সো আমরা কোনো একটা ফিচার রিকোয়েস্ট আসলে উইল জাস্ট রাইট ডাউন দ্য কোড,
হুম? আর অন্যান্য প্রসেসে কি হইতো, কোনো একটা রিকোয়ারমেন্ট আসলে দেন উই প্রিপেয়ার এ ডক অ্যান্ড দেন আমরা হচ্ছে কোড প্রডিউস করতাম, রাইট? সো এক্সট্রিম প্রোগ্রামিং সেইজ দ্য এক্সট্রিম প্রোগ্রামিং সেইজ জাস্ট দ্য ওয়ার্ড ইট মিনস, যে এক্সট্রিমলি প্রোগ্রাম করব অ্যান্ড উইল প্রডিউস আ হিউজ অ্যামাউন্ট অফ কোড। ওকে, সো এই এক্সট্রিম প্রোগ্রামিং এ কি হয়, যে যেহেতু আমরা অনেকগুলো ফিচার আসার সাথে সাথেই কোড ডেভেলপ করতেছি, দ্যাটস ওয়াই নতুন ভার্সন সেভারেল টাইমস পার ডে আমাদের রিলিজ হয়। তার মানে লেটস সে আমাকে একটা সাইন আপ পেজ আমি ডিজাইন করলাম, অ্যান্ড সাইন আপ পেজের ডিজাইনটা আমার ক্লায়েন্টের পছন্দ হয় নাই। সো ইন দ্যাট কেস ও আমাকে ফিডব্যাক দিল অ্যান্ড আমি হচ্ছে এই ডিজাইনটা চেঞ্জ করে ফেললাম। সো উইদিন আ ডেজ আমরা এই কাজটা করে ফেলি, যে আমাদের যেই ফিডব্যাক দেয় ওটার সাথে সাথে আমরা হচ্ছে ফিডব্যাকটা নিয়ে কাজ করা শুরু করি। সো যেহেতু এই একটা পাইপলাইন, যে আমাদের ফিডব্যাক আসার সাথে সাথেই কোড করি রাদার দ্যান মেকিং any sort of documentation and creating a pipeline uh, for documentation, এইগুলা করার ছাড়াই আমরা হচ্ছে কোড করা শুরু করে দেই। সো হুইচ ইজ ওয়াই দিস philosophy is this methodology is known as extreme programming. সো এখানে একটা লাইন আছে, ইনক্রিমেন্টস আর ডেলিভার টু কাস্টমার এভরি 2 weeks, because এই এভরি 2 weeks is a bit related to sprint. So basically what you can think about this, যে আমাদের আমাদের যেই কাস্টমারের জন্য যেই কাজটা নিলাম, যে লেটস সে আমরা হচ্ছে একটা অথেন্টিকেশন মডিউল বানাবো। সো এই অথেন্টিকেশন মডিউলগুলোকে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ছোট ছোট কাজে ডিভাইড করি। একটা সাইন আপের জন্য হইতে পারে, একটা সাইন ইনের জন্য হইতে পারে, একটা লগ আউটের জন্য হইতে পারে। বাট আমাদের টার্গেট থাকবে এই টোটাল কাজটা উইদিন 2 week টাইম লাইনের মধ্যে ডেলিভার করা। সো দিস ইজ হোয়াট দিস লাইন মেন। অলরাইট, সো এইখানে এই যে এক্সট্রিম প্রোগ্রামিং এর একটা ওয়ার্ক ফ্লো দেয়া আছে। সো ফার্স্ট অফ অল কি করা হয়, ফার্স্ট অফ অল হচ্ছে কোনো একটা প্রবলেম আসার পরে বা কোনো একটা রিকোয়ারমেন্ট আসলো, লেটস সে আমাকে একটা অ্যাডমিন প্যানেল বানাইতে হবে। সো অ্যাডমিন প্যানেল ইজ এ স্টোরি, ঠিক আছে? এইটাকে বলি হচ্ছে আমরা স্টোরি, যে কাস্টমার চাচ্ছে যে আমাদের একটা অ্যাডমিন প্যানেল বানাইতে। সো এই স্টোরিটা এক্সিকিউট করার জন্য আমরা এইটাকে ডিফারেন্ট ডিফারেন্ট ছোট ছোট স্টোরিতে ডিভাইড করি। লেটস সে আমার একটা ড্যাশবোর্ড বানাইতে হবে, লেটস সে আমার একটা ইউজারের লিস্ট বানাইতে হবে, ঠিক আছে? এই ছোট ছোট লিস্টে ব্রেকডাউন করলাম। এরপরে এই লিস্টের ডিজাইন কি হবে, ওইটা হচ্ছে আমরা এই ডিজাইন ফেজে এই ডিজাইন ফেজে হচ্ছে আমরা ওই কাজটা করে থাকি। যেমন ড্যাশবোর্ডের ডিজাইন কি হবে, ড্যাশবোর্ডটা কিভাবে কোন কোন টেকনোলজি ইউজ করে আমরা হচ্ছে বিল্ড করব, ড্যাশবোর্ডের স্কিমা ডায়াগ্রামটা কিরকম হবে, সো ক্লাস ডায়াগ্রাম কি হবে, এই ধরনের ডিজাইনগুলো আর্কিটেকচারাল ডিজাইন আমরা হচ্ছে এটা নিয়ে নেই। অ্যান্ড দেন এইটা যখন করা শেষ হয়, দেন উই ডু দ্য কোড, অ্যান্ড আফটার দ্যাট উই ডু আওয়ার টেস্টিং, অ্যান্ড দেন উই ডু প্ল্যানিং অ্যাগেইন। সো এইভাবে আর কি এক্সট্রিম প্রোগ্রামের পাইপলাইনটা কমপ্লিট করা হয়। সো এই প্ল্যানিংয়ে যাওয়ার পরে বাই দ্য মিন টাইম আমাদের ক্লায়েন্ট দেখে যে আমার ক্লায়েন্টের এই ড্যাশবোর্ডটা পছন্দ হয়েছে কিনা। যদি পছন্দ হয় তাহলে ওইটা নিয়ে আমরা কাজ করি, যদি পছন্দ না হয় দে যদি পছন্দ হয় তাহলে আমরা লেটস সে ইউজার লিস্ট নিয়ে কাজ করব, যদি পছন্দ না হয় তাহলে আমরা লেটস সে ড্যাশবোর্ডে আরেকটু কাজ করব প্লাস ইউজার লিস্টে কাজ করব। সো ইটস আ বিট মিক্স অ্যান্ড ম্যাচেস, হ্যাঁ। সো দিস ইজ দ্য ওয়ার্ক ফ্লো অফ এক্সট্রিম প্রোগ্রামিং। এখন এই যে এক্সট্রিম প্রোগ্রামিং এর কিছু প্রিন্সিপালস আছে, যে কি কি প্রিন্সিপাল, আমাদের কিভাবে রিলিজ দিব, যে আমরা ছোট ছোট চাঙ্কে আমরা একবারে একটা মডিউল বা হচ্ছে একটা সার্ভিস। সো অথেন্টিকেশনকে আমরা একটা বলতে পারি মডিউল। সো একবারে একটা মডিউল না রিলিজ দিয়ে আমরা ছোট ছোট জিনিস যেমন কম্পোনেন্ট আকারে রিলিজ দিচ্ছি, সাইন ইন, সাইন আপ অ্যান্ড সো অন। সো এইগুলো হচ্ছে এক্সট্রিম প্রোগ্রামিং এর প্রিন্সিপাল। দেন ইনক্রিমেন্টাল প্ল্যান। সো আমাদের একটা সিস্টেমের মধ্যে অথেন্টিকেশন থাকবে, আমার সিস্টেমের মধ্যে অ্যাডমিন প্যানেল থাকবে। সো এই জিনিসগুলো ফার্স্টে আমরা ইনক্রিমেন্টালি ফার্স্টে অথেন্টিকেশনে কাজ করব, অ্যান্ড অথেন্টিকেশনের ফিচারগুলো ডেলিভারি হওয়ার পরে আমরা অ্যাডমিনে কাজ করব। তো এইভাবে কাজগুলো হবে। সিম্পল ডিজাইন, টেস্ট ফার্স্ট ডেভেলপমেন্ট,
টেস্ট ফার্স্ট ডেভেলপমেন্ট, হোয়াট ডাজ ইট মিন? টেস্ট ফার্স্ট ডেভেলপমেন্ট মানে আমি যখন ভি মডেল পড়াইছি তখন আই সেইড যে বিফোর রাইটিং কোড উই রাইট দ্য টেস্ট কেসেস। সো যখন আমরা আগে, এটা হচ্ছে আমাদের কোড, সো আমরা যখন আগে কোড না লিখে টেস্ট কেসটা আগে লিখবো, অ্যান্ড দেন আমাদের টার্গেট থাকবে এই টেস্ট কেসটাকে সলভ করে এরকম কোড প্রডিউস করা। এই ধরনের ডেভেলপমেন্টকে বলা হয় টেস্ট ফার্স্ট ডেভেলপমেন্ট বা টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট। সো দিস ইজ অলসো আ প্রিন্সিপাল অফ এক্সট্রিম প্রোগ্রামিং। দেন রিফ্যাক্টরিং মিনস আমাদের কোডে লেটসে 5 বছর আগের একটা কোড বেস। সো 5 বছর আগের কোড বেসে অনেক রিডান্ডেন্ট ফাইল আছে, দেন অনেক রিডান্ডেন্ট লাইনস অফ কোড আছে, আবার কিছু ভেরিয়েবলের নাম আছে যেগুলো বোঝা যাচ্ছে না। সো এই জিনিসগুলা কোডটাকে এমনভাবে চেঞ্জ করা যাতে এই কোডের পারফরমেন্স বা যেইভাবে ফিজিক্যাল আউটপুট দিত এইটা চেঞ্জ হবে না, বাট ইন্টারনাল স্ট্রাকচার চেঞ্জ হবে। ফর এক্সাম্পল আমি কোডটাকে রিফ্যাক্টর করতেছি, মানে আমার একটা কোড যদি থাকে যে ওই কোডটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে, তার মানে ওই কোডটা হ্যালো ওয়ার্ল্ডই প্রিন্ট করবে। সো আমি যেখানে একটা ভেরিয়েবলের নাম দিছিলাম এক্স, ওই ভেরিয়েবলটাকে আমি দিতে পারি যে ইউজার ইনপুট নাম দিতে পারি। সো দিস ইজ হোয়াট রিফ্যাক্টরিং মিনস। দেন পেয়ার প্রোগ্রামিং মানে মাল্টিপল মানুষ যখন একসাথে প্রোগ্রামিং করে আর একটা ফিচারের উপর কাজ করে, ইন দ্যাট কেস উই কল ইট পেয়ার প্রোগ্রামিং। And collective ownership and so on and so forth. So এইগুলা basically principle of extreme programming. So among these we'll take a look in pair programming, refactoring and test first development. এই তিনটা হচ্ছে আমরা মূলত কভার করি among these three principle. So first of all আসি পেয়ার প্রোগ্রামিং কি। I have already said যে পেয়ার প্রোগ্রামিং হচ্ছে যে দুইজন মানুষ যে কোনো একটা ফিচার, লেটসে আমি সাইন আপ ফিচার বানাইতে চাই, ঠিক আছে? সো সাইন আপ ফিচার বানানোর জন্য আমার ডেভেলপার অ্যাসাইন করা হবে দুইজন, ঠিক আছে? দুইজন দুইজন কি করবে? একসাথে কোড করবে। এখন একসাথে কোড করা, হোয়াট ডাজ ইট মিন? হোয়াট ডাজ ইট মিন? এটা মিন করে যে একজন, ওয়ান অফ দেম উইল বি ড্রাইভার। সো যে ড্রাইভার সে করবে কি অ্যাকচুয়াল কোড হচ্ছে রাইট করবে। তার মানে হি হি উইল ইউজ কিবোর্ড টু জেনারেট কোড। অ্যান্ড আরেকজন থাকবে, ওকে হচ্ছে আমরা নেভিগেটর অথবা অবজারভারও বলতে পারি। সো নেভিগেটরের কাজ কি? ড্রাইভার যে কোডটা লিখলো এই কোডটার মধ্যে কোনো সিনট্যাকটিক ইরর আছে কিনা, বা এই কোডটার মধ্যে কোনো কোনো ভুল লজিক লেখা হচ্ছে কিনা, বা কোথাও সেমিকোলন দেয়া হয় নাই এরকম আছে কিনা, ইন্ডেন্টেশন ভুল আছে কিনা। সো এই জিনিসগুলাকে ও হচ্ছে কন্টিনিউয়াসলি চেক করতে থাকে। সো এটাতে বেনিফিট কি হবে? বেনিফিট হচ্ছে যে কোনো একজন ড্রাইভার যখন কোড প্রডিউস করতে পারতেছে তখন ওয়ান গতি কোডটা হচ্ছে টেস্টও হচ্ছে। সো যেহেতু কোডিং অ্যান্ড টেস্টিং একই সাথে হচ্ছে, ইটস আ ভেরি win-win situation for both of the from both of the perspectives, ক্লায়েন্টের পার্সপেক্টিভ থেকেও অ্যান্ড অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার আমাদের পার্সপেক্টিভ থেকেও, ঠিক আছে? সো টু পিপল কোড ইন শেয়ার, দে সুইচ রোল ফ্রম ড্রাইভার টু নেভিগেটর। সো এখন যে ড্রাইভার হবে সে কি সবসময় ড্রাইভার থাকবে? নো, নট লাইক দ্যাট। আমরা ধরেন আমরা লেটসে 3 ঘন্টা পেয়ার প্রোগ্রামিং করব। সো ফার্স্টের 1 আওয়ার হচ্ছে পার্সন এ হইল ড্রাইভার, পার্সন বি হইল নেভিগেটর, দেন সেকেন্ড আওয়ার হচ্ছে পার্সন বি হইল ড্রাইভার অ্যান্ড এ হইল নেভিগেটর অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। এইভাবে করে পেয়ার প্রোগ্রামিংটা অ্যাকমপ্লিশ করা হয়। সো ইট গিভ আস রিয়েল টাইম কোয়ালিটি অ্যাসিউরেন্স। আচ্ছা, তারপরে টেস্ট ফার্স্ট ডেভেলপমেন্ট অর টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট। সো টেস্ট ফার্স্ট ডেভেলপমেন্ট, অ্যাজ আই সেইড, যে আমরা যখন কোনো একটা কোড করব, সো কোড লেখার আগে যে কোনো একটা ফিচার যদি বানাইতে চাই, কোনো একটা ফিচারের জন্য যেই কোড লিখবো, লেটসে আমরা হচ্ছে পাইথন ফাইলে লিখছি ডট পাই ফাইল, ঠিক আছে? এই পাই ফাইল জেনারেট করার আগে উইল রাইট দ্য টেস্ট কেসেস ফার্স্ট। সো লেটসে এটা হচ্ছে টেস্ট। সো আমরা ফার্স্ট হচ্ছে টেস্ট কেসগুলো লিখবো।
সো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এইটা, অ্যান্ড অ্যাজ সুন অ্যাজ উই আর ডান উইথ আওয়ার টেস্ট কেসেস, দেন হচ্ছে আমরা আমরা আমাদের কোডটা লিখব। সো ইন্ডাস্ট্রিতে ইন রিয়েল লাইফে কি কেমন করা হয়, যে ধরেন যে অনেক ফ্রেশ গ্রেড আছে যারা হচ্ছে যারা একদম ফ্রেশার, হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে ফ্রেশার। সো একটা লাইন অফ কিছু কিছু সেন্সিটিভ জায়গা আছে যেখানে যদি আমরা ভুল কোড লিখি বা ভুল কোনো কিছু হয়ে যায়, তাহলে আমাদের ধরেন প্রোডাকশন বন্ধ হয়ে যেতে পারে। ফর এক্সাম্পল আমাদের যে ফেসবুক, গুগল, মেটা, এগুলোর যদি 1 সেকেন্ডও ডাউন টাইম থাকে, দে উইল লস অফ বিলিয়ন অফ মানিজ। সো এর জন্য যখন যারা জুনিয়র আসে তখন কিভাবে তাদেরকে ট্রেন করা হয়, প্রথমে তাদের যে সিনিয়ররা আছে ওনারা হচ্ছে টেস্ট কেস জেনারেট করে দেয়, এজ কেসেসগুলো যে কি কি টেস্ট কেস হইতে পারে, অ্যান্ড জুনিয়রদের টার্গেট থাকে যে এই টেস্ট কেস পাস করবে এরকম কোডগুলো লেখা। So it's a very good practice and it's widely followed throughout the industry. Test driven development. আচ্ছা, so then refactoring. Refactoring তো I have already said যে যে আমরা কি করতেছি, we are restructuring existing code. ঠিক আছে, আমাদের আমাদের কাছে যে কোড বেসটা আছে, লেটস সে এইটা হচ্ছে আমাদের কাছে একটা কোড বেস আছে যেটা হচ্ছে অনেক এলোমেলো লেখা, ভেরিয়েবলের নাম ঠিক নাই, অ্যান্ড দেন দেয়ার আর লট অফ কোড স্মেলস। সো কোড স্মেলস কি জিনিস, এগুলো উইল লার্ন মেবি আফটার মিড। সো এই জিনিসগুলো হচ্ছে অলসো দ্যার ইজ আ ডেজিগনেটেড ক্লাস অন রিফ্যাক্টরিং অ্যাজ ওয়েল। সো এই জিনিসগুলো আমরা পরবর্তীতে শিখবো, বাট ফর নাও আমরা ধরে ধরে রাখতে পারি যে রিফ্যাক্টরড কোড হচ্ছে একটা অগোছালো কোড, বা অনেক সময় হয় কি যে 10 বছর 15 বছর আগের প্রোডাক্ট বা প্রজেক্ট, এটাতে অনেক অনেক দিন কাজ করা হয় না, বা অনেক ডেভেলপার তাদের নিজের মতো করে কাজ করার ফলে আমাদের এই কোডের আর্কিটেকচার বা কোডের ভেরিয়েবলের নাম বলেন, সো এই জিনিসগুলো একটু মেস আপ হয়ে যায়। সো এই মেস আপ জিনিসটাকে ফিক্স করার নামই হচ্ছে রিফ্যাক্টরিং। সো রিফ্যাক্টর করলে কি হবে, রিফ্যাক্টর করলে আউটপুটের কোনো চেঞ্জ হবে না। দ্য ওয়ে ফেসবুক ওয়ার্কস উইল উইল স্টিল বি উইল স্টিল ওয়ার্ক ইন দ্য সেম ওয়ে, ঠিক আছে, বাট আমাদের ইন্টারনাল স্ট্রাকচারের অনেক চেঞ্জ হবে। ঠিক আছে, ইন্টারনাল স্ট্রাকচারের লেটসে আমাদের মডিউল যেখানে 5টা ছিল এখান থেকে কমায় 4টা নিয়ে আসবো, কিছু লাইনস অফ কোড আমরা বাদ দিয়ে দিতে পারি। সো ইউজারের এক্সপেরিয়েন্সের কোনো সমস্যা হবে না, বাট ইন্টারনালি আমরা হচ্ছে কোডের স্ট্রাকচার চেঞ্জ করব। সো এটা করলে কি হবে, কি সুবিধা হইতে পারে, এটা হচ্ছে বেটার রিডেবিলিটি দিতে পারে, যে আমাদের কোডের রিডেবিলিটি বেটার হইতে পারে। আমাদের কোডের লেটসে অনেক আগে অনেক কমপ্লেক্স লজিক ছিল, উই ক্যান মেক ইট ইজিয়ার, সো উই ক্যান রিডিউস কমপ্লেক্সিটি। আমরা হচ্ছে মেইনটেনেবিলিটি অ্যাসিওর করতে পারি, যে আমাদের কোডটা ঠিকভাবে মেইনটেইন হচ্ছে অথবা হচ্ছে না, এই জিনিসটা অ্যাসিওর করতে পারি। আমাদের কোডের পারফরমেন্স বাড়াইতে পারি, আমাদের টেকনিক্যাল ডেপ্থ এগুলা সলভ করা যায়, অ্যান্ড দেন ইফোর্টলেস এক্সটেন্সিবিলিটি। সো এই জিনিসগুলো হচ্ছে রিফ্যাক্টর করে আর কি আমাদের করা যায়। সো মোস্টলি আমাদের রিফ্যাক্টর করা হয় পারফরমেন্স ইনহ্যান্স করার জন্য, ইমপ্রুভ ইমপ্রুভ করার জন্য, রিডেবিলিটি বাড়ানোর জন্য, কারণ একটা কোড বেজে তো দেয়ার আর প্লেন্টি অফ পিপল ওয়ার্কিং অন আ সিঙ্গেল কোড বেস, সো এর জন্য বেটার রিডেবিলিটি থাকা দরকার। সো সো ওয়ান ইন্টারেস্টিং থিং ইজ যে আমরা অ্যাকচুয়ালি যে ভেরিয়েবলের নেমিং গুলা দেই, এগুলা আমরা 110 111 বা আমাদের আগের কোর্সগুলোতে জেনারেলি আমরা ভেরিয়েবলের কোনো মিনিংফুল নেম দেই না। এখন দ্য প্রবলেম ইজ যে আপনি কোনো কোনো জায়গায় একটা এক্স ভেরিয়েবল ডিফাইন করলেন এন্ড পরে আরেকটা জায়গায় ওয়াই ভেরিয়েবল ডিফাইন করলেন, হ্যাঁ। এখন আপনি লেটসে এই প্রজেক্টে সারা জীবন কাজ করবেন না, সো ডিউ টু সাম রিজন আপনাকে আরেকটা প্রজেক্ট অ্যাসাইন করা হলো। এখন এই প্রজেক্টেও তো মেইনটেনেন্সের জন্য বা এই প্রজেক্টের আপ স্কেল করার জন্য আরেকজন ইঞ্জিনিয়ার ওরা হায়ার করবে, রাইট? সো এখন ওই ইঞ্জিনিয়ারকে ফার্স্ট অফ অল ও যখন জয়েন করবে তখন দ্যাট ইঞ্জিনিয়ার নিডস টু আন্ডারস্ট্যান্ড দ্য এন্টায়ার কোড বেস, যে এই কোডের মধ্যে কি কি লেখা আছে বা নাই, হ্যাঁ। সো এখন যদি এরকম হয় যে আপনি এক্স ওয়াই জেড কিছু জিব্রিশ ওয়ার্ড লিখে আসছেন, বাট এই জিনিসগুলো তো একদম এন্টায়ারলি নট রিডেবল, সো যে আপনার কোডটা পড়তেছে ও বেসিক্যালি বুঝবে না যে এই ভেরিয়েবলটার অ্যাকচুয়ালি কাজ কি,
সো যেহেতু ওরা একটা বড় প্রজেক্টে কাজ করে অ্যান্ড নতুন লোকটার কোনো আইডিয়া নাই যে প্রজেক্টটা কিভাবে কোড বেসটা কাজ করে, সো হি উইল সাফার আ লট। সো এর জন্য বেসিক্যালি আমরা যখন কোড প্রডিউস করব, উই হ্যাভ টু ফলো সাম প্রিন্সিপালস, সাম ক্লিন কোড প্রিন্সিপালস। সো এই প্রিন্সিপালগুলো আমরা হচ্ছে লেটার অন আরো ডিসকাস করব, কিভাবে বেটার কোড লেখা যায়। আচ্ছা, নাও উই আর ডান উইথ দ্য প্রপার্টিজ অফ আওয়ার এক্সট্রিম প্রোগ্রামিং। লাইক এখানে যে প্রপার্টিজ গুলো ছিল এর মধ্যে আমরা পেয়ার প্রোগ্রামিং দেখছি, আমরা রিফ্যাক্টরিং দেখছি, আমরা টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট উই হ্যাভ অলরেডি কভার্ড। সো এখন আমাদের আরেকটা জিনিস যেটা হচ্ছে স্ক্রাম। সো স্ক্রাম কি জিনিস? স্ক্রাম ইজ মোস্ট ওয়াইডলি ইউজ অ্যাজাইল সফটওয়্যার ডেভেলপমেন্ট মেথড। সো এই স্ক্রাম হচ্ছে একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট মেথড যেটা ওয়ার্ল্ড ওয়াইড অনেক অনেক ইউজ করা হয়। সো এই মেথডটা ফলো করেই মোস্টলি সফটওয়্যার আর প্রডিউস নাওয়াডেজ। হ্যাঁ, তো স্ক্রাম কি জিনিস? স্ক্রামের মধ্যে বেসিক্যালি একটা ফুল সফটওয়্যারকে 1 থেকে 4 উইকের মধ্যে আইটারেশন ওয়াইজ ডেলিভার দেওয়া হয়। সো একটা ফুল সফটওয়্যারকে, বা একটা ফুল সফটওয়্যার যদি অনেক বড় লার্জ স্কেল হয়, সো আমরা ওইটাকে কি করি, এমভিপি বলি, মিনিমাম ভায়াবল প্রোডাক্ট। ধরেন এত বড় যদি একটা আমার প্রজেক্ট হয়, সো আমরা ক্লায়েন্টকে জিজ্ঞেস করি, আচ্ছা তোমার বেয়ার মিনিমাম এই বিজনেসটা রান করার জন্য কতটুক পোর্শন লাগবে। সো এটা বলে আমরা উইল রিডিউস দ্য টাস্ক। সো আমরা সফটওয়্যার আমরা হচ্ছে কাজটাকে কমায় নিয়ে আসি, এটাকে এমভিপি বলি। অ্যান্ড এই এমভিপিটাকে জেনারেলি 1 থেকে 4 সপ্তাহের মধ্যে আমরা ডেলিভার দিয়ে থাকি। ঠিক আছে, তো এইটা হচ্ছে স্ক্রাম মেথড। স্ক্রামে এই সময়ের মধ্যে আর কি সফটওয়্যার ডেলিভারি দেওয়া হয়। সো এই স্ক্রাম ফ্রেমওয়ার্কটা কিভাবে কাজ করে? স্ক্রাম ফ্রেমওয়ার্কের জন্য, স্ক্রাম ফ্রেমওয়ার্ক কিভাবে কাজ করে এইটা বোঝার জন্য উই হ্যাভ plenty of things. For example, এই স্ক্রাম ফ্রেমওয়ার্কের মধ্যে there are roles. সো একটা সফটওয়্যার বানানোর জন্য কি কি রোল লাগবে, বা একটা সফটওয়্যারের সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের মধ্যে কি কি রোল থাকতে পারে। ফর এক্সাম্পল, একজন থাকতে পারে প্রোডাক্ট ওনার, একজন থাকতে পারে স্ক্রাম মাস্টার, একজন থাকতে পারে টিম। সো উইল লুক ইনটু দিস ডিটেলস আ বিট লেটার। হ্যাঁ, একটু পরেই দেখবো। এরপরে কি হইতে পারে, দেয়ার আর ডিফারেন্ট টাইপ অফ ইভেন্টস, যেগুলোকে আমরা বলি সিরিমনিজ। সো এই স্ক্রাম ফ্রেমওয়ার্কের মধ্যে কি কি থাকে, ডিফারেন্ট ডিফারেন্ট রোল থাকে, ডিফারেন্ট ডিফারেন্ট সিরিমনি বা ইভেন্ট থাকে। কিরকম ইভেন্ট? একটা হচ্ছে স্প্রিন্ট প্ল্যানিং, স্প্রিন্ট রিভিউ অ্যান্ড রেট্রোস্পেক্টিভ অ্যান্ড ডেইলি স্ক্রাম মিটিং। এইগুলা হচ্ছে ইভেন্টস আর ceremonies, and there are some artifacts basically the documentations, যে আমাদের কি কি কাজ করতে হবে বা কি কি কাজ আমরা করতে পারি নাই অ্যাজ এ টিম, কি কি ডেলিভারেবল আমাদের কাছে আছে, দিস অল আর নোন অ্যাজ আর্টিফ্যাক্টস। কি কি হইতে পারে, প্রোডাক্ট ব্যাকলগ হইতে পারে, স্প্রিন্ট ব্যাকলগ, বার্ন ডাউন চার্ট। সো আমরা এই জিনিসগুলোকে উইল লুক ইনটু আ ডিটেইল ম্যানার আ বিট লেটার। ঠিক আছে, সো ফর নাও উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে স্ক্রাম ফ্রেমওয়ার্ককে এক্সিকিউট করতে হলে দেয়ার আর সেভারাল কম্পোনেন্টস। সাম অফ দ্য কম্পোনেন্টস আর রোলস, সিরিমনিজ অ্যান্ড আর্টিফ্যাক্টস। ওকে, নাও লেটস সি দ্য স্ক্রাম রোলস। সো স্ক্রাম রোলের মধ্যে কি কি ধরনের মানুষ থাকতে পারে? লেটস সে আমি একটা লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম বানাইতে চাই। ঠিক আছে, সো লাইব্রেরি সিস্টেম ম্যানেজমেন্ট যে আমি বানাইতে চাই, আমি হইলাম হচ্ছে প্রোডাক্টের ওনার। সো এই প্রোডাক্টের ওনার আমাদের 2টা ক্যাটাগরির হইতে পারে। ঠিক আছে, সো এটা আমি ফার্স্ট ক্লাসে ডিসকাস করছি যে আমাদের দুইটা টাইপে দুইটা টাইপে আমাদের হচ্ছে সফটওয়্যার ইন্ডাস্ট্রিটা কাজ করে। একটা হচ্ছে ক্লায়েন্ট বেসড, আর একটা হচ্ছে প্রোডাক্ট বেসড। ঠিক আছে, সো ক্লায়েন্ট বেসড কি? এই যে আমি হইলাম একজন ক্লায়েন্ট, আমি কোনো একটা সফটওয়্যার ফার্মের কাছে গেলাম অ্যান্ড ওকে বললাম যে আমার একটা হচ্ছে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম আমি বানাইতে চাই। এই বানানোর জন্য আমাকে তোমরা এটা বানায় দাও, অ্যান্ড আমার বাজেট এই, রিকোয়ারমেন্ট এইটা, এই ওয়ার্ক ফ্লোটা যে আমি অ্যাজ এ ক্লায়েন্ট কোনো একটা সফটওয়্যার ফার্মের কাছে গেছি অ্যান্ড ওরা হচ্ছে আমার সফটওয়্যারটা বানায় দিচ্ছে।
এই ওয়ার্কফ্লোটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের ওয়ার্কফ্লো, হ্যাঁ। আর ধরেন there are companies, let's say আমাদের গুগল কি কেউ গিয়ে বলে যে তুমি আমাকে এই সফটওয়্যারটা বানায় দাও? নো, তাই না? সো গুগল হচ্ছে ওর নিজের প্রোডাক্ট বিল্ড করে। গুগল কি করে? ওর নিজের প্রোডাক্ট বিল্ড করে। সো ইন দ্যাট কেস গুগলের যে ধরেন সিইও বা সি সেকশনে যত সব মানুষজন আছে, এরা হচ্ছে এই প্রোডাক্টটার হচ্ছে ওনার। সো প্রোডাক্ট ওনার দুইটা ভাবে হইতে পারে। একটা হইতে পারে আমাদের ক্লায়েন্ট, আর একটা হইতে পারে আমাদের, যদি যদি আমাদের নিজস্ব ইন হাউস অ্যাপ্লিকেশন হয় তাহলে হচ্ছে আমাদের সিইওরা বা যাদের যাদের স্টেক আছে ওই কোম্পানির। সো দুইজনের যেই হোক না কেন, দ্য মেজর ফিচার অফ প্রোডাক্ট ওনার ইজ হি উইল বা প্রোডাক্ট ওনার উইল স্পন্সর দ্য প্রজেক্ট। সো যে প্রোডাক্ট ওনার হবে, হি উইল বিয়ার দ্য কস্ট অফ দিস প্রজেক্ট। ঠিক আছে, ওকে। সো এইটা গেল হচ্ছে আমাদের প্রোডাক্ট ওনার। এখন আমাদের হচ্ছে স্ক্রাম মাস্টার। সো স্ক্রাম মাস্টার কি জিনিস? স্ক্রাম হচ্ছে যে, লেটস সে স্ক্রামে আমরা একটু পরে আসি যে স্ক্রাম কি জিনিস, বাট স্ক্রাম মাস্টার হচ্ছে যে কোনো একটা টিম লিড। লেটস সে আমি যেই সফটওয়্যারটা বানাইতে চাচ্ছি, লেটস সে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম অর লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম বানাইতে চাচ্ছি। সো এই সিস্টেমটার কথা যখন আমার কাছ থেকে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করলো, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে এই রিকোয়ারমেন্টের একটা ডকুমেন্টেশন তৈরি করা হইলো, যেটাকে হচ্ছে আমরা এসআরএস ডকুমেন্টেশন বলি। এই ডকুমেন্টেশনটা একটা টিমে অ্যাসাইন করা হইলো, ঠিক আছে। ওই টিমের যে লিড আছে বা ওই টিমের যে ম্যানেজার আছে, সামটাইমস এই লিড আর ম্যানেজার এই দুইজন একটা লোকই হইতে পারে, আবার হইতে পারে দুইজন আলাদা আলাদা মানুষ। সো এই টিমের লিড অথবা ম্যানেজার ইজ বেসিক্যালি দ্য স্ক্রাম মাস্টার। সো স্ক্রাম মাস্টারের কাজ কি? এই প্রজেক্টটা ঠিকঠাক ভাবে ডেলিভারি হচ্ছে কিনা এইটার এইটাকে অ্যাসিওর করা বা এইটার রেসপন্সিবিলিটিটা নেয়া, যে এই প্রজেক্টটা আমার ঠিকঠাক ভাবে ডেলিভার হবে, এই রেসপন্সিবিলিটিটা নেয়া। হুম। তারপরে কি কি করতে পারে উনি? উনি হচ্ছে এই টিমের মধ্যে কোনো পলিটিক্স আছে কিনা, বা টিমের মধ্যে সবাই প্রোডাক্টিভ কিনা। সো টিমের মধ্যে যত ধরনের আমাদের কমিউনিকেশন টাইপের জিনিসপত্র, এগুলো হচ্ছে স্ক্রাম মাস্টার লিড দেয় বা স্ক্রাম মাস্টার ঠিকঠাক করে, হ্যাঁ। আর প্রজেক্ট টিম জেনারেলি 5 থেকে 10 জন মেম্বারের হয়, অ্যান্ড এই 5 থেকে 10 জনের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট রোল থাকে। কেউ থাকে ডেভেলপার্স বা প্রোগ্রামার্স, যারা সফটওয়্যারটা বানায়, কোড প্রডিউস করে। কেউ থাকে কিউএ, যারা সফটওয়্যারটার কোয়ালিটি অ্যাসিওর করে বা সফটওয়্যারটাকে টেস্ট করে। কেউ থাকে ইউআই ইউএক্স ডিজাইনার, যারা হচ্ছে সফটওয়্যারের জন্য ডিজাইন করে। এছাড়াও আরো 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 অনেক ধরনের মানুষ থাকতে পারে। লেটস সে কেউ থাকতে পারে হচ্ছে আপনার সফটওয়্যার আর্কিটেক্ট, যে হচ্ছে সফটওয়্যার আর্কিটেকচারটা ডিজাইন করে, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। ঠিক আছে, এটা হচ্ছে একটা টিম। একটা টিমের মধ্যে অ্যাট ম্যাক্স 5 থেকে 10 জন, মিনিমাম 5 ম্যাক্সিমাম 10 জন লোক জেনারেলি থাকে। আচ্ছা, সো মেম্বার শুড চেঞ্জ অনলি বিটুইন স্প্রিন্ট। সো মেম্বারশিপ শুড চেঞ্জ অনলি বিটুইন স্প্রিন্ট। আচ্ছা, সো ধরেন স্প্রিন্ট কি জিনিস এইটা একটু চিন্তা করি, যে লেটস সে আমার একটা আমি এই প্রজেক্টটা নিয়ে আসছি, যেটা হচ্ছে আমাদের লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম। সো আমরা কি করব? এই লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমটাকে ডিফারেন্ট ডিফারেন্ট মডিউলে ডিভাইড করব। লেটস সে অথেন্টিকেশন, অ্যাডমিন, স্টুডেন্ট, তারপর হচ্ছে লেটস সে লাইব্রেরিয়ান। সো ডিফারেন্ট ডিফারেন্ট মডিউলে ডিভাইড করলাম। এখন এই যে এক একটা হচ্ছে আমরা কি করব, এক একটা হচ্ছে আমরা মডিউল তুলে নিয়ে আসলাম। সো লেটস সে এটা হচ্ছে আমাদের অথেন্টিকেশন মডিউল। এইবার অথেন্টিকেশন মডিউলটাকে কি কি কাজ আছে? একটা হইতে পারে যে আমাদের সাইন ইন পেজ তৈরি করা, সাইন আপ পেজ তৈরি করা, আমাদের জেডব্লিউটি টোকেন ইমপ্লিমেন্ট করা, আমাদের হইতে পারে ফরগেট পাসওয়ার্ড ইমপ্লিমেন্ট করা। ঠিক আছে, এরকম ধরনের মাল্টিপল হচ্ছে জিনিস হইতে পারে। তারপর হইতে পারে লগ আউট অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ, মাল্টিপল জিনিস হইতে পারে। সো এখন
এই যে আমাদের অথেন্টিকেশনের পুরো কাজটা, এইটাকে আমরা ছোট ছোট কিছু কাজে ডিভাইড করলাম। এখন স্প্রিন্ট হচ্ছে একটা টাইম লাইন, যেটা হচ্ছে সাধারণত 2 উইকের মতো হয়। তার মানে হচ্ছে আমরা 10 দিন, 7 থেকে লেটস সে 14 দিন, হুম, যদি ওয়ার্কিং ডেজ হিসাব করি তাহলে হচ্ছে আপনাদের 10 দিন, হ্যাঁ, লেটস সে 10 দিন, 7 থেকে 10 দিনের মধ্যে একটা স্প্রিন্ট হয়। এই স্প্রিন্টের মধ্যে আমরা এখান থেকে কিছু কিছু জিনিস নিই। লেটস সে আমরা সাইন আপের কাজটা নিব, JWT টোকেনের কাজটা নিব, ফরগেট পাসওয়ার্ডের কাজটা নিব। সো আমরা কাজ নিলাম কি 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। সো আমাদের টার্গেট থাকবে এই 7 থেকে 10 দিনের মধ্যে এই 1, 2, 1, 3 আর 4 এই কাজগুলা ডেলিভারি করা। সো দিস ইজ কল্ড স্প্রিন্ট। এই যে টাইম লাইনটা, যেটা হচ্ছে 7 থেকে 10 দিনের টাইম লাইন, এই টাইম লাইনটাকে বা 2 উইক্সের টাইম লাইন, এই টাইমটাকে বলি আমরা একটা স্প্রিন্ট, ঠিক আছে? সো এই প্রজেক্টের মধ্যে যে এতগুলো মানুষ আছে 5 থেকে 10 জন, এর মধ্যে কেউ কেউ হইতে পারে এরা হচ্ছে একজন এই প্রজেক্ট ছেড়ে আরেকটা প্রজেক্টে চলে গেছে, হুম, কেউ কেউ হইতে পারে টিম লিভ করতেছে বা এই সফটওয়্যার ফার্ম ছেড়ে অন্য ফার্মে জয়েন করতেছে, ঠিক আছে? সো ইন দ্যাট কেস এই যে চেঞ্জেসটা হবে, মানুষের যে চেঞ্জেসটা হবে, এই চেঞ্জেসটা অনলি বিটুইন স্প্রিন্ট। ধরেন আপনার একটা স্প্রিন্ট শুরু হইলো, এখন আপনি 7 থেকে 10 দিনের জন্য ইউ আর কমিটেড টু দ্যাট স্প্রিন্ট। সো এই 10 দিন পরে হচ্ছে আপনি হয়তোবা টিম ছেড়ে যাইতে পারবেন বা আপনি ফার্ম ছেড়ে যাইতে পারবেন, বাট এই 10 দিনের মধ্যে ইউ ক্যান নট ডু দিস সর্ট অফ থিং, কারণ এটা হচ্ছে আপনার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে, যে ফিচারটা আপনার ডেভেলপ করার কথা ওইটা ডেভেলপ করে দেয়। সো ওয়েল, দিস ইজ বেসিক্যালি আ প্রজেক্ট টিম। আচ্ছা, সো এখন যে জিনিসটা আসছে আমাদের কাছে, এটা হচ্ছে প্রজেক্ট আর্টিফ্যাক্ট বা আর্টিফ্যাক্ট প্রোডাক্ট ব্যাকলগ। সো আর্টিফ্যাক্ট মানে কি? আর্টিফ্যাক্ট মানে হচ্ছে ডকুমেন্টেশন, ঠিক আছে? সো ডকুমেন্টেশনটার একটা টাইপের ডকুমেন্টেশন হচ্ছে প্রোডাক্টের ব্যাকলগ। সো প্রোডাক্টের ব্যাকলগ জিনিসটা কি? আমি এইমাত্র যে এই জিনিসটা ক্রিয়েট করলাম, এই জিনিসটাকে বলা হচ্ছে প্রোডাক্টের প্রোডাক্টের ব্যাকলগ। সো অল দ্য রিকোয়ারমেন্টস, দ্য লিস্ট অফ অল রিকোয়ারমেন্টস, এইটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাকলগ। যে ধরেন অথেন্টিকেশনের জন্য এইটা আমি ব্রেকডাউন করলাম, দেন হচ্ছে আমাদের লেটস সে অ্যাডমিনের জন্য, সো অ্যাডমিনের জন্য এটা ব্রেকডাউন করতে হবে, দেন এই মডিউলটার জন্য ব্রেকডাউন করতে হবে, এই মডিউলটার জন্য ব্রেকডাউন করতে হবে। সো এই সবগুলার একটা সুন্দর করে ব্রেকডাউন আমরা কোথাও একটা নোট রেখে রাখি। সো এটার জন্য জেনারেলি আমরা জিরা ইউজ করতে পারি, আমরা হচ্ছে গিট হাবের একটা বোর্ড আছে, এটা ইউজ করতে পারি। দেন ডিফারেন্ট দেয়ার আর প্লেন্টি অফ টুলস, যেটাতে আমরা এই জিনিসগুলা স্টোরি হিসেবে লিখে রাখতে পারি, যে এইগুলো হচ্ছে আমাদের এই প্রজেক্টের ডেলিভারেবলস, ঠিক আছে? ট্রেলও হইতে পারে, এগুলো আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? সো এইগুলাকে বলা হচ্ছে প্রোডাক্টের ব্যাকলগ কি? অল লিস্ট অফ অল রিকোয়ারমেন্টস অফ দ্য প্রজেক্ট। আচ্ছা, তারপর আরেকটা টাইপের, ওকে, সো এখানে একটা এক্সাম্পল আমরা দেখতে পারি যে কিভাবে আমরা প্রোডাক্টের ব্যাকলগ লিখব। সো এখানে একটা ফিচার আছে, অ্যালাউ আ গেস্ট টু মেক এ রিজার্ভেশন, এটা একটা ফিচার। সো কোনো একটা গেস্ট রিজার্ভেশন তৈরি করতে পারবে। এখন এইটার একটা এস্টিমেশন দেওয়া হয় যে এই কাজটা করতে কত দিন সময় লাগতে পারে বা এই কাজটা করতে কত পয়েন্টস লাগতে পারে। সো জেনারেলি যেই কাজটার পয়েন্ট যত বেশি, ওই কাজটা হচ্ছে অত টাইম কনজিউমিং বা অত কমপ্লেক্স টাইপের বা ডিফিকাল্টি লেভেল, হ্যাঁ, ডিফিকাল্টি লেভেল অত বেশি হার্ড। তারপরে দেখেন এখানে আরো কিছু এক্সাম্পলস আছে, লাস্টে আছে ইমপ্রুভ এক্সেপশন হ্যান্ডেলিং। সো ইমপ্রুভ এক্সেপশন হ্যান্ডেলিং মানে আমার একটা খুব বড় কোড বেজের মধ্যে সব এক্সেপশন গুলো যদি হ্যান্ডেল করতে হয়, দেন অবভিয়াসলি ইট উইল টেক এ লট অফ টাইম। সো এর জন্য এই পয়েন্ট অ্যাসাইন করা হয়। তো এই পয়েন্টগুলো কিভাবে অ্যাসাইন করে? এগুলো হচ্ছে যে হচ্ছে টিম লিড থাকে, এরা টিমের মেম্বারদের সাথে বসার পরে ডিসকাশন হয়, এটাকে বলা স্প্রিন্ট প্ল্যানিং। এই ডিসকাশনের পরে তারপর তাদের কাছে জিজ্ঞেস করে যে তোমার এই কাজটা করতে কত সময় লাগবে বা এই কাজটা করতে তুমি কত পয়েন্টস চাও। সো লেটস সে ডেভেলপার 1 বললো আচ্ছা এটা করতে আমার 5 পয়েন্টস লাগবে। সো ওকে হচ্ছে এই কাজটা অ্যাসাইন করা হয় বা এইটা হচ্ছে ওকে অ্যাসাইন করা হয়। সো এইভাবে আর কি এস্টিমেশন গুলো নেওয়া হয়। আচ্ছা, সো স্প্রিন্ট ব্যাকলগ,
স্প্রিন্ট ব্যাকলগ হচ্ছে আরেকটা টাইপের আর্টিফ্যাক্ট বা ডকুমেন্টেশন। স্প্রিন্ট ব্যাকলগের মধ্যে কি হবে? সো দেখেন আমরা যে এইখানে রিকোয়ারমেন্টগুলোকে ব্রেকডাউন করলাম, দেয়ার আর লট অফ রিকোয়ারমেন্টস ইন আ প্রজেক্ট, তাই না? এখানে এখানে ধরেন আমাদের অথেন্টিকেশন মডিউলের জন্য এতগুলো হয়েছে, দেন অ্যাডমিনের জন্য অনেকগুলো হবে, সো প্রত্যেকটা মডিউলের জন্য অনেকগুলো হবে। সো সবগুলোতে তো কাজ একবারে করা সম্ভব না, তাই না? সো যেহেতু সবগুলোতে কাজ একবারে করা সম্ভব না, এর জন্য আমরা স্প্রিন্ট মানে আমাদের হচ্ছে 1 থেকে 2 উইকস, বাট এখানে 1 থেকে 4 উইকস লিখছে, বাট জেনারেলি উই ফলো 1 থেকে 2 উইকস। হ্যাঁ, সো সো আমরা হচ্ছে 1 থেকে 2 উইকস এর মতো করে এক একটা স্প্রিন্ট করি। বাট কেউ 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 কোনো কোনো ফার্ম করতে পারে 1 মাসের মধ্যে, বাট ইটস নট আ গুড প্র্যাকটিস। গুড প্র্যাকটিস হচ্ছে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আমরা কিছু স্মল চাঙ্ক অফ কাজ নিব, যেমন ফিচার এ নিব, লেটস সে ফিচার বি নিলাম, সি নিলাম। এই কাজটা হচ্ছে এই এই 12 ডেজ বা 14 ডেজের মধ্যে আই হ্যাভ টু কমপ্লিট দিস টাস্ক। সো হাই প্রায়োরিটি যে টাস্কগুলো, যেমন এখানে যে পয়েন্টগুলো দেয়া আছে যে 8 নাম্বার পয়েন্ট, এরপরে 5 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার পয়েন্ট, এটা অনেক সময় আমাদের ক্লায়েন্টের কাছ থেকেও জিজ্ঞেস করে নেওয়া হয় যে তোমার এতগুলো ফিচার হয়েছে, এই ফিচারের মধ্যে তোমার কোনটা বেশি মনে হয় যে বেশি প্রায়র। সো যেগুলো বেশি প্রায়র ওইগুলোকে আমরা বেশি পয়েন্ট অ্যাসাইন করি, যেগুলো কম প্রায়র ওইগুলোকে কম পয়েন্ট অ্যাসাইন করি, ঠিক আছে? সো আমরা কি করি তারপর স্প্রিন্টের জন্য, এই যে আমাদের 14 দিনের একটা যে ডেডলাইন বা 14 দিনের যে আমাদের একটা টাইম স্প্যান, এর জন্য আমরা ওইখান থেকে মাল্টিপল ফিচার সিলেক্ট করি। লেটস আমরা 5টা ফিচার নিলাম বা 7টা ফিচার নিলাম, ইট ডিপেন্ড অন দ্য সাইজ অফ দ্য টিম, যে আমার টিমে কয়জন মেম্বার আছে এবং কয়জন মেম্বার কি পরিমাণ কাজ করতে পারবে, এইটার উপর বেস করে কিছু কিছু টাস্ক নেওয়া হয়, ঠিক আছে? এই টাস্কটা যখন আমরা ডকুমেন্ট করি, সেম এই যে বোর্ডটা আমরা ক্রিয়েট করছি গিটহাব বোর্ড আর জিরা বোর্ড, এখানে আরেকটা কলাম অ্যাড করে আমরা এই জিনিসটাকে অ্যাড করি, ঠিক আছে? সো এইটাকে আমরা আরেকটা কলামে অ্যাড করি। তো এই যে আমাদের আহ, এ- এ- এই যে আমাদের হচ্ছে স্প্রিন্টের যে ব্যাকলগটা, এই ব্যাকলগটা তাহলে কি হলো আমাদের আরেকটা ডকুমেন্টেশন অফ হোয়াট, documentation of the things that we are going to do in this sprint or in this 14 days or 2 weeks time span. সো এখানে সবার হচ্ছে টাইম এস্টিমেশন দেয়া লাগে যে এটা কত দূর কতদিন সময় লাগতে পারে এই ফিচারটা কমপ্লিট করতে, ডেভেলপার 1, ডেভেলপার 2, সো সবারই কিউএ, সো সবারই একটা টাইম এস্টিমেশন দেয়া লাগে। অ্যান্ড দেন আরো একটা কাজ করা লাগে, যেটা হচ্ছে আমি আমি ফিচার 1 লিস্টে বললাম যে আমার ফিচার 1 হইতে 2 দিন সময় লাগবে। সো আমার প্রতিদিন ডে 1-এ আমি কাজ শুরু করলাম, ডে 2-তে ডে 2 শুরু করার আগে, অফিস আওয়ার শুরু করার সময় আমরা জাস্ট একটা আপডেট দিব যে আমি যে ফিচারটায় কাজ করতেছিলাম, আমি নাম্বার ফিচারে কাজ করতেছিলাম, এইটাতে আমি কতটুকু কমপ্লিট করছি, আর আজকের প্ল্যান কি, যে আজকে আমি কতটুকু কমপ্লিট করতে চাই। অ্যান্ড আমি লাস্ট দিন যেই যেই যতটুকু আমি কমপ্লিট করছি, ওই কমপ্লিট করতে গিয়ে আমি কি কি প্রবলেম ফেস করছি। সো এই জিনিসগুলা আমাকে ডে বাই ডে আপডেট দিতে হয়। সো এনি টিম মেম্বার ক্যান নট অ্যাড, ডিলিট অ্যান্ড চেঞ্জ দ্য স্প্রিন্ট ব্যাকলগ। সো আমাদের যে স্প্রিন্টের ব্যাকলগটা থাকবে, যখন আমরা ফিক্সড করে ফেলি যে না আমরা এই 5টা ফিচারে কাজ করব এই স্প্রিন্টে, সো তখন এই 5টা আমাদের অবশ্যই ডেলিভার করতে হবে। দ্যার ইজ নো স্কোপ অফ অফ রিডিউসিং দ্য কোয়ান্টিটি। আমরা যখন 5টায় কমিটমেন্ট করে ফেলছি যে উই হ্যাভ টু কমপ্লিট দিস 5 টাস্ক। ওকে, সো স্প্রিন্ট বোর্ডটা দেখতে কিরকম হয়, আপনারা যদি এই লিঙ্কে যান, এই লিঙ্কে গেলে এই যে স্ক্রিনশটটা দেয়া আছে এটা দেখতে পাবেন অ্যাকচুয়ালি। সো স্প্রিন্ট বোর্ডটা দেখতে জেনারেলি এরকম হয় যে আমাদের ব্যাকলগ থাকে। সো আমাদের ব্যাকলগ থাকে, ব্যাকলগের মধ্যে থাকে হচ্ছে আমাদের প্রোডাক্টের কি কি ফিচার্স আছে এইগুলা, স্প্রিন্ট ব্যাকলগ থাকে। স্প্রিন্ট ব্যাকলগে যেটা বললাম যে আমাদের কারেন্টলি 2 উইকস এর মধ্যে আমরা কি কি কাজ করব ওইগুলার একটা লিস্ট নেয়া। তারপর আরেকটা কলামে থাকে ইন প্রগ্রেস, ডেভেলপার এ আমাদের স্প্রিন্ট চলাকালীন সময়ের মধ্যে, লেটস সে আমার ডে 1 শুরু হয়েছে, সো ডে 1-এ ডেভেলপার এ কি কাজ করবে, ও করবে কি, ও স্প্রিন্ট ব্যাকলগ থেকে ওকে যে টাস্কটা অ্যাসাইন করা হয়েছে ওই টাস্কটা নিয়ে ও হচ্ছে সামনে আসবে। আবার
কিউএ ওকে যে টাস্কটা অ্যাসাইন করা হয়েছে এইটা নিয়ে হচ্ছে সামনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবে, ঠিক আছে? তারপরে হচ্ছে এই কাজগুলা ইন প্রগ্রেসে আছে। এখন অ্যাট ডে 2 ওর এই কাজটা করা শেষ। সো ওর যখন এই কাজটা করা শেষ হবে ও এটাকে কমপ্লিটে নিয়ে যাবে। সো কমপ্লিটে নিয়ে যাওয়ার পরে কিউএ কি করবে? কিউএ হচ্ছে এই কমপ্লিটেড টাস্কটা থেকে এই কমপ্লিট টাস্কটাতে ধরেন টেস্ট করলো, টেস্ট করে দেন ও হচ্ছে ফাইনালি স্প্রিন্ট কমপ্লিট এখানে আরেকটা জায়গায় নিয়ে গেল, ঠিক আছে? সো এইভাবে আসলে ট্র্যাক রাখা হয় যে কে ডেইলি কি পরিমাণ কাজ করতেছে বা কিভাবে আমরা স্প্রিন্টটা ম্যানেজ করতেছি। এইটার একটা ডকুমেন্টেশনও থাকে। লেটস সে কোম্পানির সিইও একদিন এসে বলল যে তোমরা এই উইকে কি কি কাজ করছো দেখাও। সো এটা একটা প্রপার ডকুমেন্টেশনও থাকে। অ্যান্ড দেন আমরা প্রোডাক্ট ম্যানেজার যে সেও ট্র্যাক রাখতে পারে যে কে কাউকে বেশি টাস্ক অ্যাসাইন করা হয়েছে কিনা বা কারো উপর প্রেশার কম পড়ে যাচ্ছে কিনা, এই জিনিসগুলোর ইকুয়াল ডিস্ট্রিবিউশন যাতে হয় এটা এনশিওর করা যায়। ওকে, সো তারপরে সিরিমনি মানে হচ্ছে ইভেন্ট। তো আমরা এই যে স্প্রিন্ট ফ্রেমওয়ার্কের মধ্যে আছি, এখানে বেসিক্যালি ডিফারেন্ট ইভেন্ট হয়। সো প্রথম ইভেন্টটা কি ডেইলি স্ক্রাম। তো ডেইলি স্ক্রামের জিনিসটা আমরা শুরুতেই বলছি। ডেইলি স্ক্রাম হচ্ছে ওই যে আমাদের প্রতিদিন আমাদের টিমে যেই কয়জন আছে, আমাদের টিমে লেটসে 5 জন মেম্বার আছে। সো এই 5 জন মেম্বার প্রতিদিন অফিস শুরুর আগে একটা মিটিং করবে অ্যান্ড একজন আরেকজনকে আপডেট দিবে যে সে লাস্ট দিন কি কাজ করছে, আজকে কি কাজ করবে অ্যান্ড লাস্ট দিন যেই কাজটা করছে এইটার মধ্যে সে কোনো প্রবলেম ফেস করছে কিনা। সো এই 3টা কোশ্চেন সে মূলত অ্যান্সার করবে। সো এটা সবার জন্য খুবই অল্প অল্প করে টাইম থাকে অ্যান্ড এটার রুল হচ্ছে যে ডেইলি করতে হবে অ্যান্ড মেবি 15 মিনিট সময় পাইতে পারে। অ্যান্ড কেউ যদি এইটার একটা টাইম থাকে যে লেটসে আমরা প্রতিদিন 11:45 AM এই সময় আমরা স্প্রিন্ট কন্ডাক্ট মানে স্ক্রাম কন্ডাক্ট করব, ঠিক আছে? ডেইলি স্ক্রাম। সো কেউ যদি এর থেকে লেট হয় তাহলে ওকে হচ্ছে 1 টাকা করে ফাইন বা কোনো একটা অ্যামাউন্ট করে ফাইন দেওয়া লাগে। এটা মানে জাস্ট টু মানে কিপ এভরিওয়ান ইন দ্য সেম পেস, ঠিক আছে? কেউ যাতে লেট না করে এটা এনশিওর করার জন্য, দ্যাটস ইট। সো এখানে কারা কারা ইনভাইটেড থাকে? এখানে যে কেউ এটা জয়েন করতে পারবে। আপনার টিম বা আপনার অন্য টিম বা আপনার সিইও যে কেউ এটা এনিওয়ান হু ওয়ান্টস টু জয়েন ক্যান জয়েন, বাট এই টিমের মধ্যে অনলি পার্টিসিপেট করতে পারবে বা কথা বলতে পারবে অনলি টিম মেম্বার্স, স্ক্রাম মাস্টার অ্যান্ড হচ্ছে প্রোডাক্ট ওনার। সো প্রোডাক্ট ওনারকে প্রোডাক্ট ওনার হচ্ছে যে ক্লায়েন্ট হইতে পারে, এটা হচ্ছে কোনো বাইরের ক্লায়েন্ট অথবা নিজেদের সিইওস। স্ক্রাম মাস্টার হচ্ছে আমাদের প্রোডাক্টটাকে যে ম্যানেজ করতেছে, প্রোডাক্ট ম্যানেজার, অ্যান্ড টিম মেম্বার্স তো যারা অ্যাকচুয়ালি কাজ করতেছে, হ্যান্ডস অন কাজ করতেছে তারা। সো এটা করার ইম্পর্টেন্স কি? এটা হচ্ছে আমাদের হেল্পস টু অ্যাভয়েড আননেসেসারি মিটিংস। সো আমরা যদি একজন আরেকজনের সাথে দিনের শুরুতে একটা কমিউনিকেট করে ফেলতে পারি যে আমি এটা করতে চাই, এইভাবে করতে চাই। সো জুনিয়ররা সিনিয়রদের কাছ থেকে আহ, আহ, জানতে পারে যে আচ্ছা এইভাবে করলে কি ঠিক হবে কিনা, এইভাবে কোড করলে আমার কোডের প্র্যাকটিসটা ঠিক আছে কিনা, বা এইভাবে প্রবলেম সলভ করলে আদৌ এটা ইফিসিয়েন্ট হবে কিনা। সো এই জিনিসগুলো আমরা স্ক্রামে করলে আমাদের ডেইলি আর সিনিয়র আমার কই বসে বা কোন মিটিং আছে এই জিনিসগুলো নিয়ে আমাদের প্যারা খাইতে হয় না, ঠিক আছে? সো দিনের শুরুতে আমরা এই জিনিসগুলো করে ফেলি। অ্যান্ড দেন উই হ্যাভ অ্যান আদার আর্টিফ্যাক্ট কল বার্ন ডাউন চার্ট। এই বার্ন ডাউন চার্টটা দেখতে কিছুটা এরকম, ঠিক আছে? এরকম। সো এই চার্টটার 2টা অ্যাক্সিস থাকে। একটা অ্যাক্সিসে থাকে টাইম, ওয়াই অ্যাক্সিস থাকে টাইম, ওয়াই অ্যাক্সিসে থাকে হচ্ছে আপনার ইফোর্ট, আর এক্স অ্যাক্সিসে থাকে হচ্ছে টাইম। সো এই চার্টটার মাধ্যমে বোঝা যায় যে আমাদের প্রোডাক্টের বা আমরা যে প্রজেক্টটায় কাজ করতেছি ওইটার ওভারঅল ইমপ্রুভমেন্ট কিভাবে হচ্ছে। যেমন যখন শুরুর দিকে থাকে তখন আমাদের প্রোডাক্টের রিমেইনিং ইফোর্ট বা রিমেইনিং টাস্ক সব থেকে হাই থাকে, তাই না? একদম স্প্রিন্ট যখন শুরু হয়েছে, সো আমরা কি করছি, আমরা কিছু ফিচার নিছি, তাই না? সো একদম ডে ওয়ানে আমাদের ফিচার
থাকে, ঠিক আছে? এখন ডে 3 তে কোনো একটা ডেভেলপার এই পরিমাণ কাজ করছে, ঠিক আছে? ডে 3 তে এই পরিমাণ কাজ করছে। তার মানে কি আমার ইফোর্টটা আরো মানে আমার রিমেইনিং কাজ একটু কমে যাবে, ঠিক আছে? সো এইভাবে আমাদের যখন 21 ডেজ আসে, যখন আমাদের মাস শেষ হয়, তখন দেখা যাবে যে আমাদের স্প্রিন্ট গিভেন দ্যাট স্প্রিন্ট এখানে চিন্তা করতেছি 21 ডেজের 21 ডেজের, ঠিক আছে? সো স্প্রিন্ট হচ্ছে 21 ডেজের যদি হয়, তাহলে স্প্রিন্ট শেষে দেখা যাবে যে আমার রিমেইনিং টাস্ক হচ্ছে 0, আমার রিমেইনিং কোনো টাস্ক নাই। অ্যান্ড আমাদের দেখা যায় যে জেনারেলি আমরা কি করি, আমরা হচ্ছে ডেডলাইনের আগে কাজ করতে চাই না, তাই না? সো এর জন্য দেখেন যে 21 এই ডেতে নাম্বার অফ টাস্ক অনেক বেশি নিছে, ঠিক আছে? এত পরিমাণ কাজ করছে, বাট এত পরিমাণ কাজ করে আমাদের অবশ্যই স্প্রিন্টের ডেডলাইনের সাথে সাথে আমাদের কাজটা ডেলিভারি দিতে হয়েছে। সো এই আর্টিফ্যাক্টটা দিয়ে বা এই বার্ন ডাউন চার্টটা দিয়ে হোয়াট উই ক্যান আন্ডারস্ট্যান্ড, এটা দিয়ে বোঝা যায় যে আমাদের ওভারঅল প্রোগ্রেস কিরকম, প্রজেক্টের ওভারঅল প্রোগ্রেস কিরকম বোঝা যায়। আমরা একটা আপডেট দিতে পারি অ্যাট দ্য এন্ড অফ ইচ স্প্রিন্ট। সো আমাদের স্প্রিন্ট শেষ হইলে আমরা একটা অ্যানালাইজ করতে পারি যে আগের স্প্রিন্টে কি আমাদের বেশি কাজ নেওয়া হয়েছিল কিনা, বা নেক্সট স্প্রিন্টে আমাদের কাজ আরো বেশি অ্যাড করতে হবে কিনা। সো এইগুলার একটা আমরা ইনটুইটিভ গেস করতে পারি বা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করতে পারি। সো এই বার্ন ডাউন চার্টটা জেনারেলি একটা থাকে এক একটা ডেভেলপারের জন্য টু ট্র্যাক হিজ অর হার ওয়ার্ক। অ্যান্ড এখানে হচ্ছে প্রতিদিনই হচ্ছে এটাকে আপডেট করা লাগে। অ্যান্ড এইটা বেসিক্যালি আমাদের আওয়ার আর পয়েন্টস এই দুইটার হচ্ছে মধ্যে একটা রিলেশনশিপ আমাদের দেখায় যে আমাদের কত সময় কাজ করা হয়েছে অ্যান্ড কত পয়েন্টস এর কাজ করা হয়েছে। সো বেসিক্যালি ইফোর্টস আর হচ্ছে এখানে এখানে আমরা এটাকে একটু রিফ্রেশ করতে পারি, এটাকে আমরা বলতে পারি যে আওয়ার্স, অ্যান্ড নিচে এটাকে আমরা বলতে পারি পয়েন্টস, ঠিক আছে? সো এইগুলোকে আমরা লেটস সে পয়েন্টস বলতে পারি। তো এটা হচ্ছে আমাদের বার্ন ডাউন চার্ট। অ্যান্ড দেয়ার ইজ অ্যানাদার সেরিমনি, দিস ইজ কল্ড স্প্রিন্ট রিভিউ। সো আমরা ফার্স্ট সেরিমনি দেখছিলাম বা ফার্স্ট যে আমাদের ইভেন্টটা দেখছিলাম, এটা হচ্ছে ডেইলি স্ক্রাম। তারপরের স্প্রিন্ট, তারপরে আরেকটা আমাদের ইভেন্ট হইতে পারে যেটাকে আমরা বলতে পারি স্প্রিন্ট রিভিউ। এইটা কখন হবে? এইটা হচ্ছে প্রত্যেকটা স্প্রিন্টে একবার। সো স্প্রিন্টটা যখন আমাদের শেষ হবে, তখন আমরা অ্যাকচুয়ালি অ্যানালাইসিস করব যে হাউ উই ওয়ার্কড ইন দিস স্প্রিন্ট। সো থ্রুআউট দিস 21 days or throughout these 14 days, how each and every member of our team basically works, what was the progress, what amount they work, what amount they sit idle, এই জিনিসগুলো হচ্ছে আমরা এই স্প্রিন্ট রিভিউতে বলি। সো স্প্রিন্ট রিভিউতে এইগুলো অ্যানালাইসিস করার সাথে সাথে we also show some demo of new features or underlying architecture. সো এই স্প্রিন্টের রিভিউটা যখন হয়, তখন ওই যে জাস্ট টু শো যে আমরা কি কি কাজ করছি, এর জন্য আমরা একটা ডেমো অফ নিউ ফিচার, যে আমাদের আগে লেটসে লগ ইন পেজের লগ ইন পেজটা বানানো ছিল, এখন হচ্ছে আমরা সাইন আপ পেজটা বানাইছি। সো এই যে আমরা এখন লগ ইন আর সাইন আপ দুইটাই করা যায়, এটার একটা ডেমো আমরা হচ্ছে দিয়ে থাকি এটাতে। সো এটা একটা ইনফর্মাল মিটিং, অ্যান্ড এইটা হচ্ছে 2 ঘন্টার মধ্যে এই জিনিসটা আর কি প্রিপারেশন হয়ে যায়, এরকম একটা মানে রুল আছে। অ্যান্ড এখানে কোনো ফর্মাল স্লাইড ডেকের দরকার হয় না। সো আমাদের কোনো স্লাইডের দরকার হয় না। এখানে কারা কারা পার্টিসিপেট করে? এখানে পার্টিসিপেট করে শুধু টিম মেম্বাররা। ধরেন আমার টিমে 5-7 জন মেম্বার আছে, ঠিক আছে? সো 7 জন মেম্বার যখন এই প্রজেক্টটা ডেমনস্ট্রেট হয়, তখন তারা সবাই বুঝতে পারে আচ্ছা এই জায়গায় কাজ হয়েছে, এই ফিচারটা অ্যাড করা হয়েছে আমাদের টিমে। ওকে, সো তারা পার্টিসিপেট করে, তারা এখানে কথাবার্তা বলতে পারে। বাট অ্যাগেন দ্য ইনভিটেশন ইজ ফর দ্য হোল ওয়ার্ল্ড। সো এখানে যে কেউ ইনভাইটেড এসে পার্টিসিপেট করতে পারে, দেখতে পারে, বাট তারা মিটিং এর সময় কোনো কথাবার্তা বলতে পারবে না বা ইন্টারাপ্ট করতে পারবে না। অ্যান্ড দেন দিস ইজ দ্য লাস্ট সেরিমনি, এটা হচ্ছে স্প্রিন্ট রেট্রোস্পেক্টিভ। এটার কাজ হচ্ছে যে আমাদের স্প্রিন্টে আইডেন্টিফাই দ্য স্কোপ অফ ইমপ্রুভমেন্ট ফর বেটার রেজাল্ট ইন নেক্সট স্প্রিন্ট। সো ওই যে আমাদের যে বার্ন ডাউন চার্টটা হয়েছে,
তারপরে আমাদের যেই আমরা যে বোর্ডটা মেইনটেইন করছিলাম, আমাদের যে বার্ন ডাউন চার্ট, এইগুলোর উপর বেসিস করে আমরা যে অ্যানালাইজ ফেজটা করি, এই অ্যানালাইজের সময় এই অ্যানালাইজের যে মিটিংটা, এটাকে বলা হয় হচ্ছে স্প্রিন্ট রেট্রোস্পেক্টিভ। ঠিক আছে? সো এখানে আমরা কি করতে পারি, এখানে হচ্ছে আমরা অ্যানালাইজ করি যে আমাদের লাস্ট স্প্রিন্টের ড্রব্যাক কি কি ছিল, যে আমাদের লাস্ট স্প্রিন্টের মধ্যে কি কি প্রবলেম ছিল যার জন্য হয়তো বা আমাদের ডেলিভারি সবগুলো ফিচার আমরা ঠিক মতো দিতে পারি নাই, বা লাস্ট স্প্রিন্টে কি কি এমন টাস্ক নেওয়া হয়েছে যার কারণে আমাদের ডেভেলপাররা কাজ করে এরপর হচ্ছে তাদের কাছে আরো অনেক এক্সট্রা টাইম ছিল। সো এই জিনিসটা পুরো অ্যানালাইসিস করা অ্যান্ড এটার একটা সলিউশন খুঁজে বের করা যাতে করে নেক্সট স্প্রিন্টগুলো আরো স্মুথ হয়। সো এইটার যে আমরা মিটিংটা করি এটাকে বলা হচ্ছে স্প্রিন্ট রেট্রোস্পেক্টিভ। ওকে, সো আচ্ছা, সো বেসিক্যালি দিস ইজ ইট। এখন কেউ কি আছেন? আই মিন, ডু ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড? জি স্যার। কার কি কোনো কোশ্চেন আছে? স্যার এখানে কি মেইনলি টাইপস অফ মিটিংস গুলো জানা লাগবে, আর এক্সামে কি এখান থেকে মানে কি থিওরিটিক্যাল কোনো কোশ্চেন আসতে পারে? এক্সামে হচ্ছে সিনারিও বেসড কোশ্চেন আসতে পারে, যে আপনাকে একটা সিনারিও দিয়ে তারপর বলা হইলো যে এখানে কি ইউজ করবেন। লেটস সে এখানে আপনি ইভালুয়েশনের প্রসেস মডেল ইউজ করবেন, নাকি আপনার হচ্ছে অ্যাজাইল মেথোডোলজি ইউজ করতে হবে। সো ফার্স্ট অফ অল এইটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন কোন ফ্রেমওয়ার্কটা আপনি চুজ করবেন। সো লেটস সে আপনি অ্যাজাইল করলেন, এখন অ্যাজাইল করার পর আপনাকে কোশ্চেন করা হবে এরকম যে আচ্ছা, অ্যাজাইল করার জন্য যে স্প্রিন্ট মানে অ্যাজাইল করার জন্য যে আমাদের স্ক্রাম মেথোডোলজিটা আছে, ওইটার স্টেপগুলো কি কি, স্ক্রামের মধ্যে আমাদের কি কি রোলস থাকে এগুলো এক্সপ্লেন করো, বা স্ক্রামের মধ্যে আমাদের কি কি ইভেন্ট হয় এগুলো এক্সপ্লেন করো, বা স্ক্রামের মধ্যে আমাদের কি কি ধরনের আর্টিফ্যাক্ট বা ডকুমেন্টেশন থাকে, কেন থাকে, অ্যান্ড এইটা হচ্ছে কিভাবে মেনটেন করা হয়, এইগুলো এক্সপ্লেন করো। সো এই ধরনের আপনাদের অ্যানালিটিক্যাল কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, আবার এটা তো ধরেন স্ক্রাম নিয়ে বললাম। সিমিলারলি আমরা যদি উপরে ইয়াটাতে যাই, এক্সট্রিম প্রোগ্রামিং এ যাই, তাহলে কোশ্চেন আসতে পারে যে এক্সট্রিম প্রোগ্রামিং জিনিসটা কিভাবে আর কি কাজ করে। সো এক্সট্রিম প্রোগ্রামিং একটা সিনারিও দিল যে যেখানে হচ্ছে দুইজন প্রোগ্রামার বা মাল্টিপল প্রোগ্রামার একসাথে কাজ করতেছে, তখন বলতে পারে যে এই মেথোডোলজি বা তারা যেই ওয়েতে কাজটা করতেছে বা প্রবলেমটা সলভ করতেছে বা প্রোগ্রামিং করতেছে, হোয়াট ডাজ ইট কল। তারপর আপনার আইডেন্টিফাই করতে হবে ইটস পেয়ার প্রোগ্রামিং, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ পেয়ার প্রোগ্রামিং। সো এই ধরনের ক্যাটাগরির কোশ্চেন ইউ গেস ক্যান মানে এক্সপেক্ট। বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। ওকে, এনি মোর কোয়েশ্চেন্স? স্যার আমার পেয়ার প্রোগ্রামিং হ্যাঁ, পেয়ার প্রোগ্রামিং পর্যন্ত শুনতে পেরেছি। হ্যালো স্যার, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, ইটস ফাইন। হ্যাঁ স্যার, সো হ্যালো হ্যাঁ, স্যার, পেয়ার প্রোগ্রামিং এ মানে অবজারভারের রোলটা আচ্ছা, পেয়ার প্রোগ্রামিং এ অবজারভারের রোলটা কি জানতে চাচ্ছেন? মানে আপনার কথাটা কেটে কেটে আসতেছে আর কি। স্যার মানে জানতে চাচ্ছি যে অবজারভারের রোলটা মানে কিউ এর রোলদের থেকে ডিফারেন্ট। ওকে ওকে ওকে, আই থিঙ্ক আই গট ইউর কোয়েশ্চেন। সো পেয়ার প্রোগ্রামিং এ অবজারভারের রোলটা কিউ এর থেকে ডিফারেন্ট কিনা, হ্যাঁ, এটাই তো আপনার কোশ্চেন ছিল, রাইট? ইয়েস স্যার। আচ্ছা, তো বেসিক্যালি দেখেন, একটু খেয়াল করেন, আমরা যে পেয়ার প্রোগ্রামিং করতেছি এইখানে এই যে দুইজন লোক, এই যে দুইটা যে আমাদের হিউম্যান বিং, ঠিক আছে, এই দুইজন হিউম্যান বিং এরই কিন্তু দুইটা ধরনেরই রেসপন্সিবিলিটি আছে।
একটা হচ্ছে ড্রাইভারের রেসপন্সিবিলিটি অ্যান্ড আরেকটা হচ্ছে নেভিগেটরের রেসপন্সিবিলিটি। এখন ড্রাইভারের রেসপন্সিবিলিটি থাকা মানে কি, দ্যাট পারসন হ্যাজ টু ডু অর প্রডিউস সাম সর্ট অফ কোড, রাইট? সো এখন যদি পেয়ার প্রোগ্রামিং কি হবে, এটা রোটেশনাল ভাবে হবে না। তার মানে কি, আমার বোথ অফ দ্য মানে both of the person should be a ইঞ্জিনিয়ার অর প্রোগ্রামার, তাই না? সো ফার্স্টের ডিফারেন্সটা হচ্ছে যে পেয়ার প্রোগ্রামিং এ যে দুইজন লোক থাকবে তারা হ্যাভ টু বি এ প্রোগ্রামার। এখন ইন্ডাস্ট্রিতে আমরা জানি যে প্রোগ্রামার অ্যান্ড কিউএ এই দুইটা হচ্ছে সেপারেট রোল। সো এখানে তাহলে ওদের ইম্প্যাক্টটা কি? ইম্প্যাক্ট হচ্ছে একটা প্রোগ্রামার ফার্স্টে 1 ঘন্টা কোড করবে, আর একটা প্রোগ্রামার ওর লেখা লাইনগুলো ঠিক আছে কিনা এইটা হচ্ছে চেক করবে। পরবর্তী আওয়ারে সেকেন্ড প্রোগ্রামারটা কোড করবে অ্যান্ড আর একটা প্রোগ্রামার হচ্ছে দেখবে যে ও যে লাইনগুলো কোড করতেছে না এটা চেক করবে। সো এইটা হইলো কি একটা রিয়েল লাইফ কোয়ালিটি অ্যাসিউরেন্স হইলো। এটা হচ্ছে ফার্স্ট স্টেজ অফ কোয়ালিটি অ্যাসিউরেন্স। এইটা আমাদের প্রোগ্রামারদের সাইড থেকে হবে। তারপরে অ্যাকচুয়ালি যে আমাদের কিউএ থাকবে, ওনার কাজ হচ্ছে যে অ্যাকচুয়ালি ওনারা দুইজন মিলে যে ফিচারটা বানাইছে এইটা কাজ করতেছে কিনা, আদৌ কাজ করতেছে কিনা, হ্যাঁ, এইটা টেস্ট করা। তারপরে এই ফিচারটা লেটস সে ওরা দুইজন মিলে সাইন আপ পেজটা বানাইলো। সো এই সাইন আপ পেজটা আগে ধরেন বানানো ছিল সাইন ইন পেজ। সো এই দুইটা যখন অ্যাড করা হইলো একসাথে, তখন ও টেস্ট করতে পারে যে আচ্ছা সাইন আপ তো বানানো হয়েছে, ও তো কাজ করতেছে, দেখি তো আগে যে সাইন ইন পেজটা ছিল এইটাতে কোনো ইম্প্যাক্ট পড়ছে কিনা নতুন কোড যাওয়ার কারণে বা নতুন কোড লেখার কারণে। সো এই যে ওভারঅল চেকিংটা, এইটা হচ্ছে আমাদের কিউএ দেখাবে। সো টু অ্যান্সার ইউর কোয়েশ্চেন, কিউএ অ্যান্ড পেয়ার প্রোগ্রামের মধ্যে যে দুইটা রোল, ড্রাইভার অ্যান্ড অবজারভার বা অবজারভার, দে আর টু ডিফারেন্ট রোলস। সো অবজারভার হচ্ছে একজন প্রোগ্রামার অ্যান্ড কিউএ একজন কোয়ালিটি অ্যাসিউরেন্স করা লোক। সো ডিড ইউ গেট ইউর অ্যান্সার? Yes, sir. Thank you. Welcome. Acha, so guys, any more questions? ওকে, যদি কোয়েশ্চেন না থাকে আমরা হচ্ছে রেকর্ডিংটা স্টপ করে দেই।